যে মানুষ মূলত গরিব না, মানুষ মূলত অসহায় না, মানুষ শুধু গরিবের বান্দরে আমাদের দেশে বসবাস করে। সংকট শুধু কষ্ট দেয় না, মাঝে মাঝে চিনায় মানুষের আসল রূপ। যেমন পোড়া ছাড়া যায় না বোঝা কোনটা ঘুরি কোনটা দুঃখ। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বর্তমানে আমাদের দেশে পেট্রোল ডিজেলের একটা ক্রাইসিস চলছে। এটা কম বেশ আমরা সবাই জানি। পেট্রোল ডিজেলের এই ক্রাইসিসের মুহূর্তে বা এই ক্রান্তি লগ্নটা আমাদের জন্য ভোগান্তির পাশাপাশি আমি মনে করি একটা আশীর্বাদ। দেখুন, বর্তমানে তেলের সংকটের এই মুহূর্তটা আমাদেরকে মানুষের আসল রূপটা চিনতে সাহায্য করছে, মানুষের আসল রূপটা প্রকাশ করে দিছে। যে মানুষ মূলত গরিব না, মানুষ মূলত অসহায় না, মানুষ শুধু গরিবের বান্দরে আমাদের দেশে বসবাস করে, আমাদের সমাজে বসবাস করে, সেটা স্পষ্ট করে দিছে এই তেলের সংকটের এই ক্রান্তি লগ্নের এই মুহূর্তটা। ভিডিওর মূল থিমে যাওয়ার আগে ভিডিও টপিকের বাইরে আমি ছোট্ট করে একটু কথা বলে রাখি। বর্তমানে তেলের এই সংকট নিয়ে সবাই কথা বলছে, সবাই সরকারকে হুমকি দামকি দিছে, সবাই সরকারকে প্রশ্ন করছে কেন তেলের সংকট, তেল কোথায় যায়। এই ধরনের ভিডিও বানাইছে, এই ধরনের নিউজ করছে বা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে। তবে আমি সবার মতো এই সমস্ত বিষয়ে কথা বলবো না যে কেন তেলের সংকট, তেল কোথায় যায়, কারণ এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য বাংলাদেশের সরকার আছে, আমার চেয়েও অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছে। তবে তেলের সংকটের এই ক্রান্তি লগ্নের এই মুহূর্তটাতে আমার নজর ব্যতিক্রম কিছু দৃশ্য কাউন্ট করছে। সেই ব্যতিক্রম দৃশ্যগুলো, সেই বিষয়গুলোই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হয়তোবা কেউ কখনো এভাবে চিন্তা করে নাই। যদি আপনারা আমারে প্রশ্ন করেন তেলের সংকট সেটা আমাদের জন্য আশীর্বাদ, সেটা আবার কেমন কথা, তাহলে তার প্রমাণ স্বরূপ আমি বলবো, আগে আমাদের দেশের পাম্পগুলোতে 100 টাকার তেল দিত না, কিন্তু আমরা এই 100 টাকার তেল নেওয়ার জন্য বৈধ অবৈধ বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতাম। আর এখন 500 টাকার তেল দিতে চায় না, কিন্তু 500 টাকার তেল নেওয়ার জন্য আমি বৈধ অবৈধ বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করি। মূল কথা হলো, পাম্প থেকে তেল দিতে চাই ধরেন 100 টাকার, কিন্তু আমি নিতে চাই 200 টাকার, 300 টাকার, 400 টাকার বা 500 টাকার। এমনকি পাম্প থেকে যদি এই মুহূর্তে 2000 টাকার তেলও দেয় তাও আমরা নিতে প্রস্তুত। এখন আমার প্রশ্ন হইল, এখন আপনাদের কাছে টাকা করতে আসে? আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে আগেও গাড়ি চালাইতেন, এখনো গাড়ি চালান। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আগেও বেতন যা পাইতেন এখনো বেতন তাই পান। আপনি যদি একজন দিনমজুর হয়ে থাকেন তাহলে আগেও রোজ যা পাইতেন এখনো রোজ তাই পান। তাহলে আগে 100 টাকা তেল নেওয়ার জন্য কাকুতি মিনতি করতেন, অভাব দেখাইতেন। এখন আপনার কাছে 500 টাকা করতে আসে, এখন আপনার কাছে 1000 টাকা করতে আসে, এখন আপনার কাছে 2000 টাকা করতে আসে। এই দৃশ্যগুলা থেকে আমার মনে হয়, জানি না আমার যেটা মনে হয় সেটা আপনাদের মনে হয় কিনা, আমার রিয়েলাইজেশন বা আমার চিন্তা শক্তি থেকে আমি বলতে পারি, মানুষ সবসময় বিপরীত ক্রিয়া বেশি পছন্দ করে। সিস্টেম যা বলে মানুষের মস্তিষ্ক সবসময় তার বিপরীত কাজ করতে পছন্দ করে। মানুষের মস্তিষ্ক সবসময় তার বিপরীত কাজ বেশি করে। হয়তোবা এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়, নয়তো মানুষের একটা নেচার। মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ কি জানেন? আমি মনে করি মানুষ ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো ভবিষ্যতের চিন্তা। কালকে আমার কি হবে, কালকের চিন্তায় মানুষের জীবনে মানুষ সবচেয়ে বড় কাল নামে আনে। আজকে যদি আমি সঞ্চয় না করি তাহলে কালকে আমি কিভাবে চলবো, আজকে যদি আমি সঞ্চয় না করি তাহলে কালকে আমি কিভাবে খাইবো। কিন্তু কালকে যে আমি বাইচা থাকনু
সেটার যে 0.1% গ্যারান্টিও নাই, সেটা আমরা কেউ চিন্তা করি না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, মানুষ ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তাই সর্বশেষ সবার উদ্দেশ্যে বলবো, কালকে আমার কি হবে সেই চিন্তা আজকে না কইরা আজকে সবাই সবার অবস্থান থেকে সবাইকে ভালো থাকতে এবং সবাইকে ভালো রাখতে সাহায্য করুন। সংকটের সময় সঞ্চয় করা বন্ধ করুন। তাহলে আপনি 100% ভালো না থাকলেও সবাই অন্তত 40% হারে ভালো থাকতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, দেশের দুর্লভ চিত্র নিয়ে কথা বলার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম ভাই। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।